কোনো ইন্টেরিয়র ফার্মের নিজস্ব ফ্যাক্টরি ছাড়া কোনো প্রকার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া সম্ভব না। আমি ২০১১ সাল থেকে ইন্টেরিয়র একটা ফার্মে কর্মরত ছিলাম। সেখানে আমি প্রায় ৫ বছর ২০১৫ সাল পর্যন্ত আমি জব করেছি। আমি চিন্তা করলাম যে নতুন কিছু আমার নিজে কিছু করতে পারি কিনা। তো সেখানে আমি যখন এই চিন্তাটা করি তখন আমাদের এখন যে প্রতিষ্ঠানে আর্কিটেক্ট আছেন, যে ডিরেক্টর হিসেবে আছেন আমার সহকর্মী, উনি বললেন যে তুমি নিজেই একটা কিছু শুরু করো, একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো। তখন আমি চিন্তা করলাম যে এটা কি করা পসিবল কিনা, যেহেতু আমার ম্যান পাওয়ার নাই বা আমার অফিস নেই, কিভাবে শুরু করবো। তখন ও বললো যে না, তুমি যেহেতু ৫ বছর বিভিন্ন একটা প্রতিষ্ঠানে তুমি যখন এই জিনিসগুলো দিয়েছো, তখন তোমার পক্ষে সম্ভব। তখন আমরা চিন্তা করলাম যে ২০১৬ সাল থেকে আমরা ব্যবসা করতে পারি কিনা। দেন আমরা একটা প্রতিষ্ঠান শুরু করলাম। প্রতিষ্ঠানের নাম দিলাম সালেহ আফরোজ আর্কিটেক্টস। সালেহ আফরোজ আর্কিটেক্টসটা হলো মূলত নামটা দেওয়ার কারণ হলো আমার বাবা এবং মা দুজনের নামটা মিলিয়ে নামটি দেওয়া হয়েছে। তখন আমাদের এই আর্কিটেক্ট ডিরেক্টর এবং আমি সাথে একজন স্টাফ নিয়ে আমরা ব্যবসাটা শুরু করি। তখন একটি রুম নিয়ে শুরু করা হয়। শুরু করার পরে বেশ কিছুদিন পরে আমরা ৩-৪ মাস পরে অফিসটা একটু বড় করে শুরু করা হয়। দেন আমরা আস্তে আস্তে পথ চলতে চলতে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে। এখানে অনেক সময় কাজ অনেকে দিতে চাচ্ছিলেন না, ছোট প্রতিষ্ঠান, অনেকে আবার কাজ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এগুতে এগুতে আমরা ২০২১ সাল চলে আসলাম। এর মধ্যে যেটা আমাদের এক্সপিরিয়েন্স গেদার হয়েছে যে অফিস ইন্টেরিয়রের ক্ষেত্রে যদি নিজস্ব কোনো ফ্যাক্টরি না থাকে, তো সেই ক্ষেত্রে আসলে কোয়ালিটিটা এনশিওর করা যাচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানে মোট ৮০ জন এমপ্লয়ি আছে, এর মধ্যে ৫ জন ডিরেক্টর সহ, এবং এই এমপ্লয়িগুলোকে আমরা ৩টি ডিপার্টমেন্টে ভাগ করেছি। এখানে ৩টি ডিপার্টমেন্টে ৩টি অফিসে আলাদাভাবে আছেন। প্রথমত আমাদের যে কর্পোরেট অফিসটা, এখানে সেলস টিম, সার্ভিস টিম এবং অ্যাকাউন্ট উইথ পারচেজ টিম এখানে নির্ভর থাকে এবং এগুলো নিয়ে কাজ করছে। দ্বিতীয়ত আমাদের ডিজাইন ডিপার্টমেন্টটা আলাদাভাবে আমরা রেখেছি, কারণ হলো ডিজাইনরা যেহেতু খুব সময় নিয়ে চিন্তা করে এই ডিজাইনগুলো কনসেপ্ট বের করতে হয়, এই জন্য অফিসটাকে আমরা আলাদা রেখেছি। এখানে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনাররা শুধু এখানে কাজ করছেন এবং তারা ইন্ডিভিজুয়ালি কাজ করতে সক্ষম হচ্ছেন। তৃতীয়ত আমাদের যে ফ্যাক্টরিটা আছেন, এই ফ্যাক্টরির ভিতরে আমরা মেইনটেনেন্সদের রাখার সুযোগ করেছি। যেমন প্রজেক্ট ভিজিটের জন্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারগুলো এখানে থাকেন। সালেহ আফরোজ আর্কিটেক্ট শুধু প্রফিট নিয়ে চিন্তা করে না, আমাদের চিন্তা ভাবনা হলো যে প্রথম কাস্টমারকে সন্তুষ্ট করা, তার যে চাওয়া পাওয়া ছিল তার সাথে তারা ঠিকমতো পেয়েছে কিনা, এবং এই ক্ষেত্রে আমরা 1 ইয়ার কমপ্লিমেন্টারি সার্ভিস দিয়ে থাকি। তার পাশাপাশি এই সার্ভিসের ক্ষেত্রে আলাদা টিম থাকে, যে টিম কন্টিনিউ শুধু সার্ভিস দেওয়ার জন্যই বহাল থাকে। আর আমরা যে ২০২১ সালে যে ফ্যাক্টরিটা শুরু করার পিছনে আরও কিছু রিজন ছিল, যে থার্ড পার্টি দিয়ে কাজ করালে এই কাজের ফিনিশিং গুণগত মান ঠিক থাকে না। তাই থার্ড পার্টি দিয়ে কাজ না করে যদি কোনো ফ্যাক্টরি নিয়ে কাজ করা হয়, তখন এই গুণগত মানটাকে সঠিকভাবে তুলে ধরা যায় এবং কাজ করা যায়। আর আমরা এই ফ্যাক্টরির মাধ্যমে যে কাজগুলো করছি, এটা মূলত আমরা করার পিছনে আরও রিজন ছিল। সেটা হলো যে ফ্যাক্টরিতে যখন কাজগুলো করি, তখন কোনো কাস্টমার যদি রেন্টাল অফিস হোক বা নিজের ওন অফিস হোক, সেখানে যখন এই কাজগুলো আমরা ডেলিভারি দেই, সেক্ষেত্রে যেন এটা যেন যে কোনো সময় রিমুভেবল হয় এবং খুলে আরেকটা অফিসে নিয়ে যাওয়া যায়। যখন অফিসগুলো চেঞ্জ করবে, সেটাকে মাথায় রেখে আমরা এটাকে কাজগুলো নিয়ে প্ল্যানিং করে থাকি। আরেকটা হলো যে যখন ফ্যাক্টরিতে আমরা বোর্ডগুলো কাটিং করি অটোমেটিক মেশিনের মাধ্যমে, তখন এই বোর্ডগুলো মেশিনের মাধ্যমে কাটার ফলে এটা দেখা যাচ্ছে যে বোর্ডগুলো স্মুথ হচ্ছে, এটা ফিনিশিংটা অনেক নাইস আসতেছে, যা কিনা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসে। এবং অটোমেটিক মেশিনের মাধ্যমে আমরা বোর্ডগুলোকে এজিং করছি, বা আমাদের যে কবজা লাগানোর জন্য গার্ডগুলো কাটা সেটা করছি, আদার্স কাজগুলো মেশিনের মাধ্যমে আমরা করছি। তখন দেখা যাচ্ছে এই ফিনিশিংটা পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটি আসতেছে। তখন আমাদের 1 ইয়ার কমপ্লিমেন্টারি সার্ভিস দিতে আমাদের সুবিধা হচ্ছে। আমাদের এই ফ্যাক্টরিটি ৪৫০০ স্কয়ার ফিটের ফ্যাক্টরি। এখানে বিভিন্ন অত্যাধুনিক মেশিন দিয়ে পরিপূর্ণ একটি অফিস ইন্টেরিয়রের যত ফার্নিচারগুলো আছেন, যেমন এমএস ওয়ার্ক স্টেশন বা এমএস এর কনফারেন্স টেবিল বা এমএস এর
মিনি মিটিং টেবিল, ওয়ার্ক স্টেশন থাকবে, বা বোর্ডের বিভিন্ন ফাইল ক্যাবিনেট, বোর্ডে ওয়ার্ক স্টেশন, এমডি টেবিল, ম্যানেজার টেবিল, এই জিনিসগুলো যখন বানাচ্ছি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বানালে এটাকে ফিনিশিংটা অনেক নিখুঁতভাবে আসছেন এবং এটা টেকনোলজির মাধ্যমে কাজ করার জন্য আরও বেশি ভালো হচ্ছেন। এবং এই কাজগুলো দেখার জন্য আমাদের ফ্যাক্টরিতে 3 জন ইঞ্জিনিয়ার কন্টিনিউ থাকেন। এতে সুবিধা হচ্ছে আমাদের কাজের গুণগত মানগুলো ঠিক থাকছেন, এবং এই মানগুলো ঠিক থাকার জন্য ওনারা কন্টিনিউ কিউসি করেন। কিউসি না করে এই প্রোডাক্টগুলো ফ্যাক্টরির বাইরে কখনোই আমরা ডেলিভারি দেওয়া হয় না। এবং প্রতিটা নতুন প্রজেক্টে আমি নিজেও গিয়ে ডেলিভারির আগে আমি একবার চেক দিয়েই দেন এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা মূলত স্কিল ওয়ার্কার দিয়ে কাজগুলো করি। একটা সময় ছিল অদক্ষ ওয়ার্কার দিয়ে কাজগুলো করা যেত, এখন শিক্ষিত ওয়ার্কার ছাড়া কোনোভাবে কাজগুলো সম্পন্ন করা যায় না, কারণ টেকনোলজি সম্পর্কে তাদের বুঝতে সমস্যা হয়। এবং এই জন্য আমরা দক্ষ কারিগর দিয়ে আমরা কাজগুলো করছি, এবং পাশাপাশি প্রতি মাসে আমরা অন্তত মাসে 2 বার ট্রেনিং সেশন দিয়ে থাকি। এই ট্রেনিং সেশনটা ট্রেনার দ্বারা প্রশিক্ষণ করানো হয়। এছাড়াও আমি মাঝে মধ্যে গিয়ে নিজেও ট্রেনিং করিয়ে থাকি, কারণ একটি সফল প্রজেক্টের পিছনে থাকে একটি দক্ষ টিম। কোনো ইন্টেরিয়র ফার্মের নিজস্ব ফ্যাক্টরি ছাড়া কোনো প্রকার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া সম্ভব না। তার জন্যই আমাদের ফ্যাক্টরিটাকে 2021 সালে চালু করা হয়। এই পর্যন্ত আমরা 180টি প্রজেক্ট হ্যান্ডওভার দিয়েছি, যার মধ্যে শুধু অফিস নয়, রেসিডেন্স ইন্টেরিয়র কাজও আমরা কমপ্লিট করেছি। আমাদের এই প্রতিষ্ঠানে অলরেডি বেশ কিছু সফলতা আমরা পেয়েছি। এই সাফল্যের পিছনে আছে ক্লায়েন্টের বিশ্বাস, এবং এই বিশ্বাসটাকে ধরে রাখার জন্য আমাদের এই পুরো টিমটি সফলভাবে কাজ করে যাচ্ছে। সালেহ আফরোজ আর্কিটেক্ট ইন্টেরিয়র ফার্মের একটি টার্গেট সময় মতো কাজ ডেলিভারি দেওয়া, পারফেক্ট ফিনিশিং আনা এবং কাস্টমারকে 100% সন্তুষ্ট করা। আমাদের কারখানায় ব্যবহৃত হচ্ছে সর্বোচ্চ টেকনোলজি, যার মাধ্যমে প্রতিটি কাজ হয় নিখুঁত এবং প্রতিটি কাজ হয় পারফেক্ট। আমরা বিশ্বাস করি ইন্টেরিয়র ডিজাইন শুধু সৌন্দর্য নয়, এটা এক্সপেরিয়েন্স, ইনোভেশন অ্যান্ড কমফোর্ট। এটা নিশ্চিত করার জন্য সালেহ আফরোজ আর্কিটেক্টস সর্বদা আছে আপনাদের পাশে।